আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো গত পর্বে আমরা দেখেছি কিভাবে একটি প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে হয় এবং এছাড়াও আমরা দেখেছি কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। একটা স্টোর ক্রিয়েট করা থেকে শুরু করে প্রোডাক্ট অ্যাড করা, কালেকশন ক্রিয়েট করা, পলিসি লেখা, লোগো তৈরি করা, ব্লগ পোস্ট তৈরি করা সহ যেগুলো আমাদের দরকার আমাদের একটা অনলাইন স্টোর চালু করার ক্ষেত্রে বা মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভালের ক্ষেত্রে সব কিছুই আমরা গতকালে দেখেছি। আজকের এই ক্লাসে আমরা দেখব সেই যেই জিনিসগুলো এর আগে আমরা করেছি, যেমন প্রোডাক্ট অ্যাড করা, কালেকশন তৈরি করা, পলিসি, এগুলো আমরা ডিজাইন করা দেখব। একটা সুন্দর একটা ওয়েবসাইটে আজকে আমরা রূপান্তরিত করব। এতদিন পর্যন্ত আমরা সব কিছু তৈরি করেছি, আজকের ক্লাসে আমরা সেগুলো সাজানো দেখব। আমরা যদি একটা এক্সাম্পল হিসাবে ওয়েবসাইট দেখি, যেটা শপিফাই দ্বারাই ক্রিয়েট করা, এই যে একটা ওয়েবসাইট, এখানে যত কিছু দেখতেছি, এই যে উপরে লেখা, এখানে লোগো, এখানে মেনু, এখানে আবার টেক্সট, এখানে বাটন শুরু করে এখানে কয়েকটা ইমেজ, এখানে এই সেকশন, সব কিছুই আমরা এই রকম করে একটা প্রফেশনাল ওয়েবসাইটে আমরা সুন্দর করে সাজাবো। সাজানোর জন্য প্রথমে আমাদের একটা থিম অ্যাড করতে হবে। একটা ওয়েবসাইট থিমের উপর ভিত্তি করে কাস্টমাইজেশন বা ডিজাইন হয়ে থাকে। থিমটা যেই রকম, ডিজাইনটা সেই রকম হবে। তো থিমের আবার দুইটা ধরন আছে, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। আমরা দুইটা সিস্টেমই দেখব, কিভাবে ফ্রি থিমে কাজ করব এবং পেইড থিমে কাজ করব। মূলত কাজের সিস্টেম সেম, তবে থিম কোয়ালিটি ফ্রির ক্ষেত্রে আলাদা, পেইডের ক্ষেত্রে আলাদা। পেইডের ক্ষেত্রে যেই ফ্যাসিলিটিসগুলো পাবো আমরা ফ্রিতে হয়তো সেই ফ্যাসিলিটিগুলো পাবো না। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই দেখি পেইড থিম কিভাবে অ্যাড করতে হয়। পেইড থিম অ্যাড করার জন্য আমরা প্রথমেই, যদি আমাদের ফাইল আকারে থিম থাকে, সেক্ষেত্রে আমরা ইম্পোর্ট থিমে যাব। ইম্পোর্ট থিম থেকে আমরা আপলোড জিপ ফাইল, এখানে যেয়ে আমাদের কিছু প্রিমিয়াম থিমস আছে শপিফাইয়ে। আমরা এই যে থিমসগুলো দেখতেছি, এগুলো আমাদের পেইড থিমস, সবগুলো আমাদের পেইড, অর্থাৎ কেনা থিম। এগুলোর প্রাইস অনেক, এগুলোর প্রাইস সম্পর্কে আমরা ধারণা নিব যে কিনতে গেলে কীরকম প্রাইস আসবে। তবে আপনাদের ক্ষেত্রে এখানে যতগুলো পেইড থিম আমরা ইউজ করি, সবগুলোই আপনাদের ফ্রিতে প্রোভাইড করা হবে। যেমন সাপোজ এখান থেকে আমি যে কোনো একটা যদি থিমস নেই, সাপোজ এইটা আমি নিলাম, এটা হচ্ছে ইম্পুলস 6.0.1। এটা আমরা জিপ ফাইল আকারে আছে, আমরা জিপ ফাইল সিলেক্ট করে আপলোড ফাইলে আমাদের থিমসটা একটু সময় নেবে অ্যাড হতে। আমাদের প্রথমে থিমস আকারে আছে একটা ফ্রি থিম, দাওয়ান নামে একটা ফ্রি থিম অলরেডি আছে, যেটার মাধ্যমে বর্তমানে আমার ওয়েবসাইটটা রান হচ্ছে। এবং এই যে থিমস লাইব্রেরিতে মাত্র আমরা একটা পেইড থিমস অ্যাড করলাম, এটা হচ্ছে ইম্পুলস 6.0.1। আমরা এখন শপিফাইয়ের থিম লাইব্রেরি থেকে দেখব যে পেইড থিমসের প্রাইস কীরকম এবং ফ্রি থিমসগুলো কি কি আছে, পেইড থিমসগুলো কি কি থিমস আছে। আমরা দেখার জন্য থিমসে আসার পর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবো ভিজিট থিমস স্টোর। আমরা ভিজিট থিমস স্টোরে গেলে এখানে প্রথমেই দেখতেছি ফ্রি থিমে আছে আমাদের 24টা থিমস এবং পেইড থিমসে আছে আমাদের 897টা থিম। আমরা যদি ফ্রিতে ক্লিক দেই, তাহলে যত ফ্রি থিমস আছে, অর্থাৎ 24টা ফ্রি থিম আমাদের এখানে শো করবে। এগুলো দ্বারা আমরা অনেক সুন্দর ডিজাইন করতে পারবো। এখানে দাওয়ান আছে, যেটা ডিফল্টভাবে বর্তমানে অ্যাড আছে, হরিজন রাইস, এগুলো প্রত্যেকটা থিমসের নাম। এগুলো প্রত্যেকটা যে কোনো একটা ইচ্ছা, যেটা আমার দরকার, যেটা আমার পছন্দ, সেটা আমরা
অ্যাড করতে পারবো ফ্রিতেই। এবং আমরা যদি ফ্রি ফিল্টারিং তুলে দিয়ে পেইডে ক্লিক দেই তাহলে দেখতে পাবো আমাদের শপিফাই থিমস স্টোর থেকে যেই পেইড থিমসগুলো আছে, যেমন আছে এলিমেন্টো, এটার প্রাইস $390। তারপরে আছে ললিপপ, যেটা আমাদের $100। তারপরে আছে হেভেন, এখানে বিভিন্ন কোয়ালিটির, এখানে 400, এখানে 400, 500, 600 অনেক ডলারের এখানে পেইড থিমস আছে এবং প্রত্যেকটায় আলাদা আলাদা ডিজাইনের ক্ষেত্রে, আলাদা আলাদা প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে, স্টোর ডিজাইনের ক্ষেত্রে দরকার। যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি, আমরা পেইড থিমসের দিকে যাব না, আমরা আপনাদেরকে পেইড থিমসের ফাইল দিব, চাইলে আপনারা পরবর্তীতে অ্যাড করতে পারেন। অ্যাড করার পর কাস্টমাইজেশনে সেম প্রসেস। আমরা বর্তমানে প্র্যাকটিস পারপাসে ফ্রি থিমসগুলো ইউজ করি। ফ্রি ফিল্টারিং করলাম, ফিল্টারিং করার পর সাপোজ আমার এই থিমসটা পছন্দ হয়েছে, সেন্স, আমরা সিম্পলি থিমসের উপর ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে যদি আমরা ভিউ ডেমোতে দেই তাহলে একটা ডেমো ওয়েবসাইট দেখাবে যে কি রকম ডিজাইন বা কাস্টমাইজেশন করা যাইতে পারে। আমরা যদি একটু প্রিভিউ করে দেখি, এই যে আমরা এই রকম পর্যন্ত ডিজাইন করতে পারবো। এখানে যেই রকম দেখতেছি, এখানে যেই রকম দেখতেছি আইকন, টেক্সট, এই ইমেজ, ফটো, এখানে যেই রকম দেখতেছি সেম আমরা করতে পারবো। তো ব্যাক আসি, আমি ব্যাক আসার পর এই থিমসটা আমার স্টোরে অ্যাড করার জন্য ট্রাই থিমসে দিব। ট্রাই থিমসে দেওয়ার পর আমার স্টোরে এই থিমসটা অ্যাড হয়ে যাবে। তো আমার থিমস লাইব্রেরিতে এই সেন্স থিমটা অ্যাড হয়ে গেছে। এইটা এখন বর্তমানে আমার দাওয়ান থিম আছে, কিন্তু লাইব্রেরিতে আছে আমার দুইটা থিম। এক হচ্ছে সেন্স, যেটা ফ্রি, এবং আমরা ফাইলের মাধ্যমে আপলোড করছি ইম্পুলস, যেটা আমার পেইড থিম। আমি চাইলে যে কোনো যেটা পছন্দ সেইটাই আমি কাস্টমাইজ করতে পারি। সাপোজ এইটা যেহেতু মাত্র অ্যাড করলাম, আমি এটা কাস্টমাইজ করার জন্য এই যে ডান পাশে লেখা আছে কাস্টমাইজ, এই কাস্টমাইজ লেখার উপর ক্লিক দিব। দেওয়ার পর প্রথমেই একটা ওয়েবসাইটের তিনটা ভাগ হয়ে থাকে। প্রথম ভাগ হয়ে থাকে হেডার, দ্বিতীয় ভাগ হয়ে থাকে বডি, এবং তৃতীয় ভাগ হয়ে থাকে ফুটার। আমার এই যে মেনুর নিচের যে এরিয়া পর্যন্ত আমার জায়গা, সেটা হচ্ছে আমার হেডারের জায়গা। এই এরিয়াকে বলে হেডার। তারপরে হেডারের নিচ থেকে আমরা যত দূর পর্যন্ত এই যে নিচের এরিয়া আছে, চাইলে আমরা এর মধ্যে আরও কিছু অ্যাড করতে পারি। এই এরিয়ার জায়গা থেকে বলে আমাদের বডি। তারপরে নিচের যে জায়গাটুকু আছে এটাকে বলে ফুটার। তো আমরা একে একে কাস্টমাইজ করব। প্রথমে আমরা হেডারের কাজ করব। হেডারের কাজ করার ক্ষেত্রে প্রথমেই যেই লেখাটা আছে অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট বলতে আমরা বুঝি কোনো বিশেষ ছাড় বা কোনো বিশেষ বিজ্ঞপ্তি বা কোনো বিশেষ কথা বা কোনো কিছু বার্তা দেওয়া থাকলে আমরা সেই অ্যানাউন্স বারের মাধ্যমে জানাবো। আমরা যদি একটা স্টোরে দেখি, এই স্টোরে অ্যানাউন্স বারে আমাদের এটা লেখা আছে, এগুলা অ্যানাউন্স করে দেওয়া আছে। চাইলে একের অধিক অ্যানাউন্সমেন্টও সেট করা যায়। আমরা অ্যানাউন্সমেন্ট বার এখানে অ্যারোতে ক্লিক দিয়ে আমরা যদি এখানে ক্লিক দেই তাহলে আমরা এই লেখাটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে যেই লেখা দিব আমার এখানে সেম লেখাটাই শো করবে। তারপরে আছে আমাদের হেডার। হেডারের ক্ষেত্রে আমরা যে লেখাটা দেখতেছি এখানে আমাদের লোগো সিলেক্ট করতে হবে। তো লোগো সিলেক্ট করার জন্য আমরা হেডার লেখার উপর ক্লিক দিয়ে ডান পাশে আমরা একদম নিচে স্ক্রল করার পর আমাদের থিম সেটিং লেখা আছে, আমরা থিম সেটিংয়ে যাব। থিম সেটিং থেকে আমরা নিচে স্ক্রল করলে এই যে লোগো লেখা আছে, আমরা এখান থেকে সিলেক্টে ক্লিক দিব। দেওয়ার পর আমরা অ্যাড ফাইলে যাব। দেওয়ার পর আমার লোগোটা গত ক্লাসে যেটা ক্রিয়েট করেছিলাম আমরা সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক দিলাম।
প্রসেস হওয়ার পর আমরা ডানে যদি ক্লিক দেই তাহলে আমরা দেখতে পাবো, একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমরা দেখতেছি আমাদের লোগোটা অ্যাড হয়ে গেছে, কিন্তু আমার লোগোটা অনেক ছোট দেখাচ্ছে। সেক্ষেত্রে এই যে ওয়েট লেখা আছে, এই ওয়েটটা আমরা একটু বাড়াই দিয়ে দেখব। এটা যত বাড়াবো আমার লোগোটা তত বড় হয়ে যাবে। তারপরে আমাদের মেনু, আমরা যেই গত ক্লাসে মেনু ক্রিয়েট করেছিলাম, সেই মেইন মেনু যেটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে অটোমেটিক্যালি বসে যাবে। তারপরে আসে আমাদের বডি সেকশন। বডি সেকশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়েবসাইট অ্যানালাইসিস করব, বিভিন্ন গুগলে যে রিসার্চ করব, যে সাপোজ যেহেতু আমার টি শার্ট রিলেটেড ওয়েবসাইট, সেই ক্ষেত্রে টি শার্ট লিখে আমি সার্চ দিলাম, টি শার্ট লিখে সার্চ দেওয়ার পর আমার এখানে যে টি শার্ট রিলেটেড ওয়েবসাইটগুলো দেখাবে, আমরা বিভিন্ন ওয়েবসাইট অ্যানালাইসিস করব, কোন ওয়েবসাইট কীরকম ডিজাইন করছে। সাপোজ আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, ওয়েবসাইটে ঢোকার পরেই কি দেখতে পাচ্ছি, আমাদের এই যে অ্যানাউন্সমেন্ট বারে এটা লেখা রাখছে বিদায় এখানে এটা শো করতেছে। তারপরে আছে আমাদের লোগো বা হেডার সেকশন। হেডার সেকশনে আমাদের মতো সেম লোগো দিয়ে রাখছে। তারপরে আমাদের এখানে মেনু হিসাবে সে ক্যাটাগরিগুলা অ্যাড করে রাখছে। তারপরে সে বডি সেকশনে প্রথমেই রাখছে কালেকশনগুলো, তারপরে এরকম দুইটা ইমেজ রাখছে। সেম আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখব অ্যানালাইসিস করে কার ওয়েবসাইটের ডিজাইন কীরকম। ওয়েবসাইটগুলো থেকে আমরা ধারণা নিব যে ওয়েবসাইটের ডিজাইন কাস্টমাইজেশন কীরকম হয়ে থাকে। আমরা আরও একটা ওয়েবসাইটে গেলাম, দেখতেছি এর কোনো অ্যানাউন্সমেন্ট বার নেই, এ সরাসরি হেডার সেকশন ইউজ করছে। ইউজ করার পর সে নিচে একটা ব্যানার ইমেজ ইউজ করছে বড় করে, তারপরে ক্যাটাগরি আলাদা করছে। সেম আমরা এইভাবে এই যে অ্যাড সেকশন থেকে যে বিভিন্ন সেকশন আছে এবং বিভিন্ন সেকশনের কাজ আলাদা, যেমন ফিচার কালেকশনে আমরা যে কালেকশনগুলো তৈরি করছি, সেই কালেকশনগুলো যদি আমরা এখানে শো করাতে চাই, তার জন্য ফিচার কালেকশনের উপরে আমরা কালেকশন সিলেক্ট করার অপশন আছে। কোন কালেকশনের প্রোডাক্টগুলো আমরা শো করব, আমরা যদি কটন টি শার্ট দেই তাহলে এই কালেকশনে যে প্রোডাক্টগুলো আছে সেটা এখানে শো করবে। সেমভাবে আমরা অ্যাড কালেকশনে গেলাম, এখান থেকে আছে ফিচার প্রোডাক্ট। আমরা ফিচার প্রোডাক্ট হিসাবে বুঝবো যে কোনো একটা প্রোডাক্টকে হাইলাইট করা। আমরা সিলেক্ট প্রোডাক্ট থেকে যে কোনো প্রোডাক্ট, সাপোজ আমি টি শার্টটা এখানে চুজ করলাম, টি শার্টের যেই ইমেজগুলা যেই ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেম এখানে আমরা 3টা কালার সিলেক্ট করেছিলাম, 6টা সাইজ সিলেক্ট করছিলাম, সবগুলো এখানে শো করবে। তারপরে অ্যাড সেকশনে দিলে আছে আমাদের কালেকশন লিস্ট। এই কালেকশন লিস্ট থেকে আমরা যে কালেকশনগুলো তৈরি করছি তার লিস্ট আকারে আমরা এখানে কালেকশনের লিস্ট শো করাতে পারবো। এই যে কালেকশন লেখা আছে এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর সিলেক্ট কালেকশন, আমাদের যত কালেকশন আছে এখানে শো করবে। আমরা কালেকশনগুলো সিলেক্ট করে দেব এখান থেকে সিলেক্ট। যেহেতু আমার একটা কালেকশন সিলেক্ট আছে, আপনারা অনেক কালেকশন ক্রিয়েট করে এখানে শো করাইতে পারবেন। তারপরে অ্যাড সেকশনে যদি যাই, নতুন আরও একটা সেকশন নিতে পারবো, রিচ টেক্সট। এইটার মাধ্যমে আমরা টেক্সট আমরা লিখতে পারবো। টেক্সটের হেডিং আছে, তারপরে টেক্সটের কন্টেন্ট আছে। আমরা বাম পাশে যা নিব ডান পাশের সেকশনে সেগুলো এডিট করতে পারবো। অথবা আমরা যদি এখানে প্রিভিউ দেখি, সাপোজ এইটা বা এই নামটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমার ডান পাশে সেই এডিটের অপশনটা চলে আসছে। এই যে কালেকশন লেখা, এখানে কালেকশন লেখা।
আমি যদি এখানে কালেকশন চেঞ্জ করে এখানে কিছু সংখ্যা দেয়, এখানেও সেইটাই দেখাবে। অর্থাৎ এখানে যা ক্লিক দিব ডান পাশ থেকে সব কিছুই আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আবার হেডিং সাইজ আছে, এই লেখাটার সাইজ আমরা চেঞ্জ করতে পারবো। ইমেজের রেশিও আছে, আমরা ইমেজের এই যে ইমেজগুলো আছে ইমেজের রেশিও অর্থাৎ সাইজ চেঞ্জ করতে পারবো, কি আকারে দেখাবে সেটা আমরা চেঞ্জ করতে পারবো। কালার আছে, কোন কালার হবে সেটা আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে ভিউ অল বাটন আছে, মানে যখন কোনো কাস্টমার সবগুলো কালেকশন দেখতে পাবে এখানে ভিউ অল বাটন দেখাবে, সে ক্লিক করলে সবগুলো কালেকশনে শো করাবে। তারপর মোবাইল লেআউট আছে, মোবাইল লেআউট থেকে আমরা মোবাইলের যেই ভিউগুলো সেগুলো এডিট করতে পারবো। প্যাডিং আছে, প্যাডিং বলতে বোঝায় এই যে উপরের এরিয়া কতটুকু গ্যাপ থাকবে কতটুকু গ্যাপ থাকবে না। তারপরে আছে আমাদের থিমস সেটিং থেকে এগুলোর স্টাইল আমরা চেঞ্জ করে প্রত্যেকটা চেঞ্জ করে আমরা প্র্যাকটিস করব যে কোনটা চেঞ্জ করলে কি হয়। আমাদের এখানে অনেক সেকশন আছে। এই যে আমরা ওয়েবসাইট দেখতেছি, এই ওয়েবসাইটের যত কাস্টমাইজেশন আমরা দেখতেছি সব কাস্টমাইজেশন এই ধরনের ফ্রি থিম দিয়েই করা। ফ্রি থিম থেকে এই ডিজাইনগুলা করা হয়েছে। এই যে কালেকশন লিস্ট, এটা আমরা মাত্র দেখলাম এই যে এখানে, সেক্ষেত্রে এখানে টেক্সটটা চেঞ্জ করে দেওয়া আছে আর কালেকশনগুলা সিলেক্ট করা আছে। ভিউ অল, তারপরে একটু আগে দেখলাম ফিচার কালেকশন, সেটা থেকে এইরকম ডিজাইন করা আছে। তারপরে আমরা একটা ইমেজের ব্যানার নিয়েছি, এই সেকশন এখানে যত আছে, এখানে যত কাস্টমাইজেশন আছে সবগুলোই আমরা ফ্রি থিমসের মাধ্যমে করছি। প্রথম অবস্থায় আমরা অ্যাড সেকশন করব, অ্যাড সেকশন থেকে প্রত্যেকটা সেকশন একটা একটা করে অ্যাড করব। অ্যাড করার পর আমরা সেগুলো এডিট করে কাস্টমাইজেশন করে চেঞ্জ করে দেখব, পরিবর্তন করে দেখব কী রকম পরিবর্তন হয়। এবং আমরা বেশি বেশি অন্য ওয়েবসাইট দেখব এবং অন্য ওয়েবসাইটের মতো করার চেষ্টা করব। আমরা বেশি অন্য ওয়েবসাইট কাস্টমাইজেশন দেখে নিজের ওয়েবসাইটে প্র্যাকটিস করব যে এই সেকশনটা কিভাবে নিয়ে আসছে, এই সেকশনটা আমার ওয়েবসাইটে আছে নাকি। আমি যদি একটু দেখি আমার ফিচার কালেকশন যদি সেকশনটা দেখি, তাহলেই কিন্তু আমি ফিচার কালেকশনে ক্লিক দেওয়ার পর কালেকশন হিসেবে সিলেক্ট করলাম। সিলেক্ট করলেই সেম রকম এইরকম কিন্তু প্রোডাক্ট শো করতেছে। হয়তো একটু তফাৎ থাকতে পারে, কারণ এ হয়তো অন্য সিএমএস দিয়ে তৈরি করছে, আমরা হয়তো অন্য সিএমএস মানে শপিফাই দিয়ে তৈরি করতেছি, সেক্ষেত্রে একটু চেঞ্জ হতে পারে। বা এ হয়তো অন্য থিম ইউজ করছে, আমরা হয়তো অন্য থিম ইউজ করতেছি, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যতদূর সম্ভব মিল রাখার। তারপরে আমরা এখানে যত সেকশন আছে সবগুলো কাস্টমাইজেশন করব, কাস্টমাইজ চেঞ্জ করে আমরা দেখব এবং অন্য ওয়েবসাইটের মতো করার চেষ্টা করব। তারপরে আসবো আমরা ফুটারে। ফুটারে থাকে কি, আমরা যদি ওয়েবসাইটটা দেখি ফুটার থাকে একদম নিচে এবং ফুটারে থাকে পলিসিগুলা। আমরা তিনটা মেনুর মধ্যে মেইন মেনু যেটা আছে সেটা হেডার মেনুতে দিব এবং বাকি যেই দুইটা মেনু আছে সেই দুইটা আমরা ফুটারে শো করাবো। ফুটারে শো করানোর জন্য এই যে ফুটার লেখা আছে, আমরা অ্যারোতে ক্লিক দিলাম, দিয়ে অ্যাড ব্লকে দেওয়ার পর আমরা কি শো করাবো, আমরা শো করাবো হচ্ছে মেনু। সেক্ষেত্রে আমরা মেনু দিব, আমরা এখান থেকে কোন মেনুটা দিব এখান থেকে ক্লিক করে আমরা রিপ্লেস করতে পারবো। আমরা পলিসি মেনু দিব এবং নিচে যদি একটু মাউস ধরি তাহলে আমরা অ্যাড ব্লগের আবার অপশন পাবো। সেক্ষেত্রে আমরা মেনুতে আবার ক্লিক দিব, দেওয়ার পর আমরা মেনু থেকে আবার আরেকটা সাপোর্ট মেনু যেটা তৈরি করছিলাম সেটা আমরা সিলেক্ট করে দিব। মূলত ফুটারে আমাদের বাকি দুইটা মেনু অর্থাৎ পলিসি মেনু এবং সাপোর্ট মেনু যেটা আছে, এই দুইটা মেনু এবং একটা আছে এই কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা, এটা আমাদের ফুটারে শো করাইতে হবে।
দুইটা মেনু দিলাম। এখন আবার অ্যাড ব্লকে যাব, যাওয়ার পর আমরা টেক্সটের সেকশন নেব। নেওয়ার পর আমরা হেডিং থেকে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন লিখব। আমরা নোটপ্যাডে পলিসি লেখার সময়ই তৈরি করে রাখছিলাম। আমরা একটু দেখি, সাপোজ এটা আমরা তৈরি করে রাখছিলাম, এটা আমরা কপি করব। আমরা হেডিংয়ে পেস্ট করলাম। তারপরে আমরা সাবটেক্সটে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন যেই তিনটা জিনিস, ফোন নাম্বার, ইমেইল আর অ্যাড্রেস, সেই তিনটা পেস্ট করে দিয়ে আমরা সেভ করে দিলেই আমার কাস্টমাইজেশন কমপ্লিট। মূলত কাস্টমাইজেশন সুন্দর হয় বডি কাস্টমাইজেশনের উপর। বডি কাস্টমাইজেশন যত সুন্দর হবে, যত সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারবো, তত সুন্দরভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সাজাইতে পারবো। আমাদের ওয়েবসাইটটা সাজানোর পরে আমরা সেভ দিলে আমাদের কাস্টমাইজেশন কমপ্লিট। আমরা এরপরে যদি বাহির হই, কাস্টমাইজেশন দেখার জন্য আমরা এই যে অনলাইন স্টোর লেখা আছে, এই লেখার পাশে চোখের মতো চিহ্ন, এখানে ক্লিক দিলে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে নিয়ে যাবে এবং আমাদের কাস্টমাইজেশনটা দেখাবে। আমরা কাস্টমাইজেশন করছি কিন্তু এখানে শো করতেছে না, কারণ আমরা কাস্টমাইজেশন করছি এই সেন্স থিমে, কিন্তু আমাদের পাবলিশড অবস্থায় আছে দাওয়ান থিম। তো আমাদের এই থিমসটা এখন পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য এই যে পাবলিশ লেখা, আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা আবার পাবলিশে ক্লিক দিব। তাহলে আমাদের এই সেন্স থিমটা পাবলিশ হয়ে গেল। এখন যদি আমরা এই অনলাইন স্টোর থেকে আবার প্রিভিউতে দেই, তাহলে আমাদের আবার অনলাইন স্টোরের বা আমাদের স্টোরের ফ্রন্ট এন্ডে নিয়ে যাবে। আমাদের ডিজাইনটা কিন্তু যেটা আমরা এতক্ষণ কাস্টমাইজ করলাম সেটা কিন্তু আমাদের শো করতেছে। আমরা যত সুন্দর কাস্টমাইজ করব এখানে দেখতেও তত সুন্দর লাগবে। মোটামুটি কাস্টমাইজেশনের উপর ওয়েবসাইটের সৌন্দর্য ডিপেন্ড করে। তো একটা স্টোরের উপর যা যা দরকার হয়, আমরা একটা স্টোর ক্রিয়েট করা থেকে শুরু করে একটা স্টোর কাস্টমাইজেশন পর্যন্ত যা যা দরকার হয়, যেমন প্রোডাক্ট ট্যাগ, কালেকশন ক্রিয়েট, তারপরে আমাদের ব্লগ পোস্ট তৈরি করা, পলিসি লেখা, মেনু নেভিগেশন করা, লোগো তৈরি করা এবং ফাইনালি আমাদের কাস্টমাইজেশন করা কমপ্লিট। একটা শপিফাই স্টোরে এই কয়েকটা জিনিস করলে আমাদের স্টোরটা রেডি অনলাইন বিজনেসের ক্ষেত্রে। এবং পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে এই শপিফাইয়ের মাধ্যমে আমরা মার্চেন্ট সেন্টার ফিক্স করতে পারি। শপিফাই এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন থাকলে আমাদের জানাবেন। খোদা হাফেজ।